স্পোকেন ইংলিশ ভিডিওর আরেকটা সেশনে তোমাদের ওয়েলকাম জানাই। আজকে আমরা করব ভোকাবুলারি প্র্যাকটিস। কারণ ইংরেজিটা ভালো করে শিখতে গেলে শিখতে হবে নতুন ওয়ার্ডস, জানতে হবে তাদের মানে, আর সেগুলো সেন্টেন্সে কিভাবে ব্যবহার করবে সেটাও শিখতে হবে। এরকমই একটা ক্লাস নিয়ে আজকে আমরা শুরু করব। আমি বোর্ডে লিখেছি, দেখো বেশ কয়েকটা ওয়ার্ডস, এদের প্রনাউন্সিয়েশনও আমরা শিখবো, কারণ সঠিক প্রনাউন্সিয়েশনই তোমাদের একদম নেটিভ স্পিকার বাংলা, একদম বিদেশিদের মতো তোমাদের বানিয়ে তুলতে পারে। চলো, প্রথম ওয়ার্ডটা গিলটি। এটা গিলটি, এটার অর্থ হচ্ছে দোষী বা অপরাধী। দোষী বা অপরাধী। গিলটির অর্থ হচ্ছে দোষী বা অপরাধী। উচ্চারণটা কি হবে? গিলটি, গিলটি, গিলটি। বলো আমার সাথে, গিলটি। ওয়ান্ডারফুল। এইবার ধরো আমি বলছি যে তোমার কি নিজেকে অপরাধী মনে হয়? ডু ইউ ফিল গিলটি? ডু ইউ ফিল গিলটি? তোমার কি নিজেকে দোষী মনে হয়? ডু ইউ ফিল গিলটি? বলো, ডু ইউ ফিল গিলটি? পারফেক্ট। আর একটা দেখো, দ্য গিলটি হ্যাজ বিন পানিশড, মানে দোষী শাস্তি পেয়েছে। দ্য গিলটি হ্যাজ বিন পানিশড। The guilty has been punished. বলো, the guilty has been punished. Perfect. এর পরেরটা accomplish. accomplish, এটার মানে কিছু সম্পন্ন করা। সম্পন্ন করা। উচ্চারণ কি হবে? accomplish. 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 ঠিক আছে, এটা অনেক সময় খ উচ্চারণ হয়। কখন খ উচ্চারণ হয় সেটা আমরা যখন ফোনেটিক্স ক্লাস করব তার নিয়মগুলো শিখব। এখন accomplish, accomplish। ঠিক আছে, accomplish মানে সম্পন্ন করা। ধরো আমি বললাম সে কাজটা সম্পন্ন করেছে। the work, he has accomplished the work. He has accomplished the work. He has accomplished the work. সে কাজটা সম্পন্ন করেছে। এর পরেরটা রিভিল। রিভিল মানে কোনো কিছু প্রকাশ করা। রিভিল মানে প্রকাশ করা বা প্রকাশ্যে আনা। কোনো কিছু প্রকাশ্যে আনাকে বলবো আমরা রিভিল। উচ্চারণটা কি হবে? রিভিল। ভিলের প্রনাউন্সিয়েশনটা একটু বড়, রিভিল নয়, রিভিল। রিভিল, বলো আমার সাথে, রিভিল। ওয়ান্স মোর, রিভিল। পারফেক্ট। ধরো বললাম যে পুলিশের উচিত সবকিছু প্রকাশ করা। দ্য পুলিশ মাস্ট রিভিল এভরিথিং। দ্য পুলিশ মাস্ট রিভিল এভরিথিং। তার নামটা প্রকাশ করো না। ডোন্ট রিভিল হিজ নেম। ডোন্ট রিভিল হিজ নেম। ডোন্ট রিভিল হিজ নেম। বলো আমার সাথে, দ্য পুলিশ মাস্ট রিভিল এভরিথিং। ডোন্ট রিভিল হিজ নেম। ডোন্ট রিভিল হিজ নেম। পারফেক্ট। এর পরেরটা স্কুইজ। স্কুইজ মানে নিংড়ানো। কোনো কিছু নিংড়ানো, বিশেষ করে লেবু বা যে কোনো ফল যখন আমরা নিংড়াই তাকে আমরা বলবো স্কুইজ। প্রনাউন্সিয়েশন স্কুইজ, স্কুইজ। স্কুইজ, স্কুইজ। পারফেক্ট। Don't squeeze the lemons too much. লেবু বেশি নিংড়িও না। Don't squeeze the lemons too much. বেশি লেবুগুলোকে নিংড়িও না। ঠিক আছে, স্কুইজ দিয়ে আরেকটা সেন্টেন্স তোমরা কমেন্ট বক্সে করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, তোমাদের জন্য এত খেটে খুঁটে আমরা ভিডিও বানাই।
একটা লাইক করে দিও। পরের ওয়ার্ডটা অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ এটার অর্থ মনোযোগী। মনোযোগী। প্রনাউন্সিয়েশন অ্যাটেন্টিভ। এটা অনেক সময় ঠ হয়। অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ। এখানে বলেছি খ হয়, এখানে বলছি ঠ হয়। কখন এগুলো হয় এগুলো আমরা ফোনেটিক্স ক্লাসে রুলস শিখব। অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ। ওয়ান্স মোর, অ্যাটেন্টিভ। পারফেক্ট। রিয়া একজন মনোযোগী মেয়ে। রিয়া ইজ অ্যান অ্যাটেন্টিভ গার্ল। রিয়া ক্লাসে মনোযোগ দিয়ে শোনে, সে একটা মনোযোগী মেয়ে। রিয়া ইজ অ্যান অ্যাটেন্টিভ গার্ল। ওয়ান্স মোর, রিয়া ইজ অ্যান অ্যাটেন্টিভ গার্ল। পারফেক্ট। এর পরের ওয়ার্ডটা তোমরা অনেকেই শোনোনি, নতুন লাগতে পারে, ভালো করে নোট করে নাও। নিম্বল। নিম্বল এটার মানে হচ্ছে দ্রুতগামী, ফাস্টার। এটার আরেকটা ইংরেজি লিখে নাও, ফাস্ট। এটার প্রোনাউন্সিয়েশন নিম্বল। নিম্বল মানে কোনো কিছু দ্রুতগামী। The horse is nimble as wind. ঘোড়াটি বাতাসের মতো দ্রুতগামী। The horse is nimble as wind. Once more, the horse is nimble as wind. Nimble as wind মানে বাতাসের মতো দ্রুতগামী, বাতাসের মতো ফাস্ট, fast as air move। ঠিক আছে, তাহলে নিম্বল হচ্ছে দ্রুতগামী। আমরা শিখে নিলাম 6টা ওয়ার্ডস। আমরা আরো কিছু ওয়ার্ডস দেখে নিই, চলো। আমাদের নেক্সট ওয়ার্ডস হার্শ। হার্শ। হার্শ অর্থাৎ কঠোর। প্রোনাউন্সিয়েশন কি? হার্শ। 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 স নয়, শ। হার্শ, কঠোর। আমরা বলি না বেশি কঠোর শব্দ প্রয়োগ করো না, কাউকে বেশি কঠোর কথা বলো না। ডোন্ট ইউজ হার্শ ওয়ার্ডস অন এনিওয়ান। হার্শ ওয়ার্ডস অন এনিওয়ান মানে হচ্ছে কাউকে আঘাত দিয়ে কথা বলা, কঠোর শব্দ প্রয়োগ করা। ডোন্ট ইউজ হার্শ ওয়ার্ডস অন এনিওয়ান। পরেরটা নোবেল। নোবেল মানে আদর্শবান। নোবেল আদর্শবান। নোবেল। নোবেল। নোবেল, রাইট। টিচিং ইজ আ নোবেল প্রফেশন। শিক্ষকতা একটা আদর্শ পেশা। টিচিং is a noble profession. Teaching is a noble profession. Noble হচ্ছে আদর্শ বা আদর্শবান। He is a noble teacher. He is a noble teacher বা doctor। মানে সে একজন আদর্শবান চিকিৎসক, সে একজন আদর্শবান শিক্ষক। নোবেলটা আমরা নাউন হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতে পারি। টিচিং ইজ আ নোবেল প্রফেশন, এখানে দুটোই অ্যাডজেক্টিভ হিসাবে আমরা ব্যবহার করেছি। এরপর টেরিবল। টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর। টেরিবল। প্রোনাউন্সিয়েশন টেরিবল। টেরিবল, ভয়ঙ্কর। তার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। হি ফেসড a terrible accident. He faced a terrible accident. তার একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। He faced a terrible accident. He faced a terrible accident. তোমরা terrible দিয়ে একটা সেন্টেন্স কমেন্ট বক্সে করে জানো। আমাদের লাস্ট ওয়ার্ড আজকের ভিডিও capable. Capable মানে কোনো কিছু করতে সক্ষম হওয়া। সক্ষম বোঝাতে আমরা
capable ইউজ করি। প্রনাউন্সিয়েশনটি capable, 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 ঠিক আছে? capable বা সক্ষম অর্থাৎ কোনো কিছু করতে পারা, ঠিক আছে? আমরা যদি প্রশ্ন করি যে তুমি কি এটা সামলাতে পারবে, তুমি কি এটা সামলাতে সক্ষম, ক্যান ইউ, সরি, আমরা বলছি তুমি কি এটা করতে পারবে, আর ইউ capable to handle this, তুমি কি এটা সামলাতে পারবে। সে একজন সক্ষম শিক্ষক, মানে কোনো কিছু করতে পারে। he is a capable teacher. তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে জানাবে অবশ্যই। নতুন নতুন ওয়ার্ড শিখছো, সেগুলো শুধু খাতায় নোটবন্দি করে রাখলেই চলবে না, করতে হবে রেগুলার প্র্যাকটিস। যখনই সময় পাবে চেষ্টা করো এই ওয়ার্ডস গুলো নিজেদের সেন্টেন্সে ব্যবহার করতে, ভোকাবুলারি স্ট্রং হবে তাতে। ভালো লাগলে লাইক করো, যে হোমওয়ার্ক গুলো কমেন্টে করতে বললাম সেগুলো জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।